আপনি কঠিন অভাবের মধ্যে আছেন, টাকা পয়সা নেই, এইভাবে করে আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা চলছে না, চাষে মার খাচ্ছেন, ব্যবসাতে মার খাচ্ছেন, কোনো কাজে সফলতা আসছে না, এইভাবে করে আপনি কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ছোট্ট সূরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই অসাধারণ সূরাটি আপনি এক জায়গায় বসে মাত্র ২১ বার পাঠ করুন, ইনশাআল্লাহ রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় মহান রব্বুল আলামিন সব জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। তিনিই পারেন গরিবকে সেকেন্ডের মধ্যে ধনী বানিয়ে দিতে। তিনিই পারেন সেকেন্ডের মধ্যে ধনীকে গরিব বানিয়ে দিতে পারেন। সেই মহান রব্বুল আলামিন সব জিনিসের উপরে ক্ষমতাবান এবং সবকিছু তিনারই মুখাপেক্ষী। সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ সূরাটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবনের জন্য অভাব অনটন আর্থিক কষ্টকে তিনি দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে এমন সচ্ছলতা, এমন স্বচ্ছন্দতা দিয়ে দেবেন যে আপনার জীবনে আর কখনো অবনতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনাকে হেফাজত করতে থাকবেন, সাহায্য করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি এমন বিপদে আছেন যে বিপদ দূর হচ্ছে না, বিপদ মুসিবত কিছুতেই কাটছে না, একটার পর একটা এসেই চলেছে। আপনি জেরবার হয়ে পড়েছেন, আপনি পেরেশান হয়ে পড়েছেন, কঠিন ভাবে আপনি বিপদগ্রস্ত। আর এই সুযোগে কিছু অসাধু লোক সৎ ব্যবহার করছে, সুযোগ নিচ্ছে এবং আপনার ওপরে টর্চার, আপনার ওপরে জুলুম, অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে। আপনি কিছুই করতে পারছেন না। ইনশাআল্লাহ এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের আল কোরআনুল কারীমের এই অসাধারণ উপকারী বরকতপূর্ণ সূরাটি আপনি তেলাওয়াত করুন, আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবতকে তিনি দ্রুত দূর করে দেবেন। যে বিপদ যে মুসিবত আপনার ঘর হতে যাচ্ছে না, আপনার জীবন হতে কাটছে না, সেই বিপদ সেই মুসিবত দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দূর করে দেবেন। এই রকম মদদ, এই রকম সাহায্য আল্লাহ পাক এই আমলের ওসিলাতে আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি বিপদ থাকে, মুসিবত থাকে, আর্থিক সংকট থাকে, তাহলে আপনার জীবন একেবারেই বেস্বাদ। আপনি না ভালোভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে পারবেন এবং আপনি আপনার পরিবার, আপনার সন্তানদেরকেও আপনি ভালোভাবে রাখতে পারবেন না। আপনার সন্তানদের স্বপ্ন পূরণ হবে না এবং তারা কিছু করতে চাইলে তারা করতে পারবে না। কেননা এই দুটি বালা এমন বড় বালা, এই বালা আপনার জীবনকে তছনছ করে দেবে। সুতরাং এই রকম কঠিন সময় হতে মুক্তি পাওয়ার জন্য অসাধারণ আমল, এই আমলটি আপনি করুন আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে। ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ সূরাটি তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার থেকে আপনার সব কাজে তিনি সফলতা দান করবেন। কেননা আল্লাহ পাক আপনার ভাগ্যকে খুলে দেবেন, আপনার নসিব খুলে যাবে, ফলে আপনি আপনার কাজে সফল কাম হবেন। আপনি বেবরকতি পাবেন না, আপনি লস খাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাভবান করবেন, আপনি আর হোঁচট খাবেন না। আপনি যে কাজই করবেন,
কাজ যদি হালাল হয়, আল্লাহ পাক সেই কাজে আপনাকে বিরাট মুনাফা দেবেন, বিরাট লাভবান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু হবে এই ছোট্ট সূরাটির ওপর আমল করার বরকতে। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমার কোরআন তেলাওয়াত করে, আমার কালাম তেলাওয়াত করে, আল্লাহ পাক বলছেন আমার গভীর মনোযোগ সেই বান্দার ওপরে পড়ে যায়। বিশেষ রহমত, বিশেষ বরকত তার ওপর বৃষ্টির ফোঁটার ন্যায় নাজিল শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমশীল হয়ে যান, দয়াশীল হয়ে যান। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ সূরাটির ওসিলাতেই আল্লাহ পাক আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করবেন, আশাগুলো পূরণ করবেন। যে হাজত, যে প্রয়োজন আটকে রয়েছে, ঝুলে আছে, এখনো পর্যন্ত পূরণ হয়নি, ইনশাআল্লাহ এই রকম হাজত প্রয়োজনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। আপনার মনের আশাকেও তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি করুন। যে শত্রুগুলো আপনার উপরে টর্চার করছিল, আপনার উপরে জুলুম করছিল, এই শত্রুগুলো সব দমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পরিস্থিতির শিকার করে দেবেন যে এই দুশমনগুলো আপনার পেছনে লাগা তো দূরের কথা, আপনার পেছনে লাগার চিন্তাটুকু করতে পারবে না। অন্যায় অত্যাচার করার চিন্তাটুকু তারা নিয়ে আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে জব্দ করে দেবেন, ফলে তারা আর আপনার উন্নতিতে, আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনাকে বেইজ্জতি করতে পারবে না। আপনার উপরে জুলুম, আপনার উপরে অন্যায় অত্যাচার তারা আর করতে পারবে না। মহান রব্বুল আলামিন এমন হিফাজত আপনাকে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ সূরাটি আপনি তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহসমূহকে তিনি মাফ করে দেবেন। যে গুনাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের দ্বারাই হয়ে গেছে, আমল নামায় রয়েছে, সেই কালো দাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন, আপনার আমল নামাকে পাক পবিত্র করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল। গুনাহ ক্ষমা করনেওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহ পাক সেই গুনাহ মাফ করবেন না যে গুনাহ শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। এই গুনাহ মাফ করাতে চাইলে আপনাকে বিশেষ করে তাওবা করতে হবে, খাঁটি মনে তাওবা করতে হবে। তাছাড়া শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহকে তিনি মাফ করবেন না। শিরিক ছাড়া আল্লাহ পাক যাকে চাইবেন, ইচ্ছা করবেন, তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে শিরিকের গুনাহ হতে আমাদেরকে বিরত থাকতে হবে। শিরিকের গুনাহ হতে যদি আমরা বিরত না হই, তাহলে এই আমলও কোনো কাজে আপনার আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত শিরিকের গুনাহ থেকে বিরত হয়ে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ সূরাটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার সংসারে শান্তি দান করবেন, আপনার সংসারে চैन সুকুন আসবে, ফলে আপনার সংসার হতে অশান্তি, কলহ, বিবাদ সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সুন্দর পরিবেশ, সুন্দর বাতাবরণ তৈরি করে দেবেন, ফলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার সন্তান আপনার অনুগত হবে, আপনাকে সম্মান দেবে, আপনার কথা শুনবে। এইভাবে করে আপনি পরিবার নিয়ে আপনি আপনার সংসারে ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। কলহ, বিবাদ, ঝগড়া এগুলো সব আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, সেই ধোঁকা, সেই ওয়াসওয়াসা, যে ধোঁকা, যে ওয়াসওয়াসার দ্বারা শয়তান সংসারে অশান্তি লাগায়, এগুলো হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আপনার যদি অহেতুক চিন্তা, টেনশনের মতন রোগ থাকে, এই অসাধারণ সূরাটি আপনি তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে অহেতুক চিন্তা, ডিপ্রেশন, টেনশন এগুলোকে তিনি দূর করে দেবেন, দ্রুত দূর করে দেবেন। প্রিয় দর্শক, এগুলো থাকা মানেই বিপদ, এগুলো থাকা মানেই আপনার শরীরে রোগের জন্ম হবে, বড় বড় রোগের জন্ম হবে। সুতরাং এগুলো হতে নিরাপদ থাকতে হবে। আমরা কিভাবে নিরাপদ থাকব? আপনি পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট সূরাটির উপরে আপনি আমল করুন, ইনশাআল্লাহ এরই বরকতে আল্লাহ পাক আপনাকে ডিপ্রেশন, অহেতুক চিন্তা, দুশ্চিন্তা, টেনশন এই মারাত্মক ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন, আপনাকে নিরাপদ দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সূরাটি কি এবং আমরা কিভাবে, কোন পদ্ধতিতে এই সূরাটি আমরা তেলাওয়াত করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি যখন এই আমলটি করবেন, তখন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন, সুন্নত তরিকায় আপনি অজু করবেন। অজুর পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন। এভাবে করে এমনভাবে অজু করবেন যেন আপনার অজুর কোনো অঙ্গে বিন্দু পরিমাণ শুকনো না থাকে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অজুর বরকতে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে নূর দান করে দেবেন, আপনার কলবে আল্লাহ পাক নূর দান করবেন, বরকত দান করবেন। শুধু তাই নয়, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আহসান অজু করে, তো অজু শেষ হওয়ার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং সেই বান্দা এমন হয়ে যায় যেন আজকে জন্ম নেওয়া নবজাত শিশু। বলুন সুবহানাল্লাহ। এই রকম গুনাহ হতে মাসুম, নিষ্পাপ আমার রব্বুল আলামিন করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি পারফেক্ট আহসান অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে আপনি ভুলবেন না। ছোট্ট আমল, এর প্রতিদান অনেক বড়। আপনি ধীর স্থিরভাবে, আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক একক, তিনার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার আর 3 বার দরুদ শরীফ আপনি পাঠ করবেন। আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন আর দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে আপনি দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। এরপর আপনি এই অসাধারণ সূরাটি মাত্র 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সূরাটি হচ্ছে সূরাতুন নাসর। বলুন সুবহানাল্লাহ। নাসর মানেই হচ্ছে ফাতাহ, বিজয়। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে ওপরে রাখবেন, আপনাকে বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাসর তেলাওয়াত করে শোনাচ্ছি। এরপর আমি এর বাংলা অনুবাদটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। প্রিয় দর্শক, আপনি বিসমিল্লাহ একবারই পড়বেন, এরপর আপনি 21 বার পর পর ধীর স্থির ভাবে বিরতিহীন ভাবে আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সূরাতুন নাসরের বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন এসে গেছে, ইজা জাআ, আল্লাহ পাকের মদদ এবং বিজয়, যখন এসে গেছে আল্লাহ পাকের মদদ এবং বিজয়, তখন হে নবী আপনি দেখতে পারবেন যে দুনিয়ার বুকে বিভিন্ন প্রান্ত হতে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিচ্ছে, ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সুতরাং আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, আপনি আপনার রবের প্রশংসা করুন, ওয়াস্তাগফির, ইস্তেগফার করুন, ক্ষমা চান, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী, তওবা গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন, মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই সূরাটি আন্তরিকতার সহিত ইখলাসের সঙ্গে যে উদ্দেশ্য নিয়ে আপনি পাঠ করবেন, আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হালাতকে, আপনার পরিস্থিতিকে সংশোধন করে দেবেন ইহকাল এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সফল কাম করবেন, মৃত্যুর পরেও আপনাকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সুখে শান্তিতে দুনিয়ার বুকে বসবাস করার তৌফিক দান করেন এবং তিনার হুকুম আহকাম পালন করার জন্য আমাদেরকে যেন তৌফিক দান করেন, সাহায্য করেন এবং সহজ করে দেন। আর দুনিয়া এবং পরকালের কামিয়াবি, সফলতা আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।